আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে কিভাবে আপনারা সিম সংরক্ষণ করবেন এবং কিভাবে রান্না করবেন। আমি সব কিছুর প্রসেস বলে দিব এখানে আজকে। তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকার হবে। কারণ অফ সিজনে সিমের দামটা কিন্তু অনেক বেশি থাকে, যে কারণে দেখা যায় আর এমনি তো পাওয়াও যায় না তেমন একটা, যদিও বা পাওয়া যায় টুকটাক অনেক টাকা দাম। যদি আমি আমার পদ্ধতি অনুসরণ করে যদি আপনারা রাখেন তাহলে অফ সিজনে আপনারা খেতে পারবেন। হয়তো বা একদম যে টাটকা যে গাছের সিজনের যে স্বাদ, ওই স্বাদটা পাবেন না, তবে কিছুটা হলেও পাবেন। আমি এটা বলবো না, কারণ যে একদম টাটকা একদম গাছের সবজির মতো, মানে টাটকা সবজির মতো স্বাদ থাকবে, আমি এটা বলবো না। কিছুটা হলেও স্বাদ নষ্ট হবে, তারপরেও ভালো লাগবে খেতে। অফ সিজনে কিন্তু সিম পাওয়া যায় না। তো আপনারা দেখতে থাকুন। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে বলবো, যারা এই পর্যন্ত আমার ভিডিওতে আছেন প্লিজ একটি লাইক দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার পরিবারের একজন সদস্য হবেন, আমার ইউটিউব ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সিমগুলো তো আমার সবগুলা কুটা হয়ে গেছে, আমি এগুলাকে এখন ভালোভাবে ধুয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন একদম বিচিওয়ালা সিম, প্রত্যেকটা সিমে যেন বিচি থাকে এবং পাকাপোক্ত হয় সিমটা, তাহলে দেখবেন আপনি ডিপ ফ্রিজে রেখে 3-4 মাস পর্যন্ত একদম খেতে পারবেন, কোনো নষ্ট হবে না। একদম যেমন আপনি সিজনে রান্না করলে যেরকম সিমটা সিদ্ধ হতো, সেম এরকম সিদ্ধ হবে। তো আপনারা তো দেখছেন আমি কিভাবে এগুলা প্যাকেটিং করতেছি। আসলে প্যাকিংটা হচ্ছে নিজের কাছে, এখানে আপনি যদি জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন, আমার নাই, আমি করি নাই। তো যখন আপনারা এটাকে এভাবে প্যাকেটিং করবেন, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভিতরে কোনো রকম বাতাস না থাকে, একদম কোনো রকম বাতাস যেভাবে না থাকে ওইভাবে বাতাস বের করে তারপরে মুখটা মুড়িয়ে একটা প্লাস্টিকের মধ্যে এভাবেও রাখতে পারেন। আর একটা বক্সে যদি রাখেন তাহলে নিরাপদ। দেখা যাচ্ছে যে অনেক সময় বরফ, ডিপ ফ্রিজে তো সবই বরফের সাথে লেগে পলিথিনটা ছিঁড়েও যেতে পারে। এই জন্য আমি বক্সে করেই রাখতেছি, এতে করে সেফ থাকবে জিনিসটা। আসলে মাঝে মধ্যে অফ সিজনে খেলে কিন্তু ভালোই লাগে। আর এভাবে যদি এই আমার মতো সেম এইভাবে রাখেন তাহলে আপনারা অবশ্যই দেখবেন যে সিমটা ভালো থাকবে এবং পরবর্তীতে আপনারা আমাকে এটার রিভিউ জানাবেন। আর হচ্ছে রান্নার পদ্ধতিটা আমি আপনাদেরকে বলবো, কারণ এখানে হচ্ছে রান্নার পদ্ধতিটাও হচ্ছে আসল। আপনি এই সিমটা আপনি শুটকি দিয়ে খান, মাছ দিয়ে খান, যেভাবেই খান, ওইটা ভর্তা করে খেতে পারবেন না। যে কোনো ঝোল জাতীয় তরকারি করতে হবে, ভর্তা করে এই সিমটা আপনি খেতে পারবেন না। আমার শুধু শুধু বলেও লাভ নেই। আপনারা যে কাজটি করবেন, যখন বড় মাছ দিয়ে কিংবা যেভাবেই শুটকি দিয়ে ঝোল তরকারি রান্না করতে যাবেন, তখন ওই তরকারির যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে, তখন এই যে ফ্রিজিং করা যে সিমগুলো, এগুলো বরফ থাকাকালীন অবস্থায় একদম ফ্রিজ থেকে বের করে পলিথিন থেকে সাথে সাথে বের করে ঝুলে দিয়ে দিবেন। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ওগুলাকে ভালোভাবে কষিয়ে যতক্ষণ না পর্যন্ত বরফটা না ছাড়ে, আর ওই 10-15 মিনিটের ভিতরেই কিন্তু সিমটা সিদ্ধ হবে। আর যদি এই কাজ করেন যে চুলা থেকে ফ্রিজ থেকে বের করে আপনি রেখে দেন, 10-15 মিনিট পরে আপনি দেন, তাহলে কিন্তু আবার ওইটা কেমন সিদ্ধ হবে না, একদম প্লাস্টিক লাগবে। ওটা আমি বলে দিচ্ছি, কারণ আমি এভাবেই করি। তো রান্নার প্রসেসিংটা বলে দিলাম। রান্নাটা এভাবেই করবেন, একদম বরফ থাকাকালীন অবস্থায়
আমি আবারও বলছি, বরফ ফ্রিজ থেকে বরফ বের করে বরফ দিয়ে দিবেন একদম। তো দেখবেন একদম সিমটা সুন্দরভাবে সিদ্ধ হবে। তো আপনারা সবাই জানাবেন আমার সিম সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগছে, আপনারা কি এভাবে সংরক্ষণ করেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যেহেতু এখন একদম সিজন শেষ প্রায়, আর এখনই সময়, সঠিক সময় এখন সব সিম একদম পুরো মানে আমাদের দেশের ভাষায় বলে যে বাতি হয়ে গেছে, একদম বাতি হয়ে গেছে। ওই সিমটা এখন যদি সংরক্ষণ করেন তাহলে মানে এটাই উপযুক্ত সময়, আপনারা এখন সংরক্ষণ করুন। আর সেম এভাবেই করবেন। আর রান্নাটা তো বলেই দিলাম, বরফ থাকাকালীন অবস্থায় যখন ঝোল মানে মশলা টশলা কষাবেন, ওই কষানোর মধ্যে বরফটাই ছেড়ে দিবেন, দিয়ে হালকা পানি দিয়ে ঢেকে মাঝারি আছে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ এটাকে মাঝারি আছে জাল দিবেন। দেওয়ার পর দেখবেন যে সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। আর গাছের যে একবারে টাটকা স্বাদ ওইটা পাবেন না, কিছুটা স্বাদ পাবেন, আমি ওইটাই বললাম। আর অফ সিজনে তো ওই রকমই। যাই হোক, আজকের ভিডিও আমি আর লম্বা করব না, যেহেতু রমজান মাস, রোজা আছি। আল্লাহ সবাইকে রোজা থাকার তৌফিক দান করুন। রমজান মাসে সবাই বেশি বেশি ইবাদত বন্দেগী করুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।